প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিদ্দিকী নাজমুল তো সেনাপ্রধানকে পরামর্শ দিলেন। মাননীয় সেনাপ্রধান, পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে যেই দেশের সভ্যতা চরম ক্লান্তিকালে সামরিক নেতৃত্বেই সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের দেশ ও পৃথিবীকে সঠিক পথ দেখিয়েছেন। আচ্ছা, উদাহরণস্বরূপ বলা যায় জর্জ ওয়াশিংটনের মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তিনি, একজন সামরিক কর্মকর্তা। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের ভয়াবহ গৃহযুদ্ধের সময় জাতিকে প্রকৃত নেতৃত্ব দিয়ে দেশ ও দেশের মানুষকে রক্ষা করেছিলেন। তিনিও ছিলেন একজন সামরিক কর্মকর্তা। এইভাবে ব্রিটেনের চার্লিস, আমেরিকার 5 স্টার জেনারেল রুজভেল্ট, চীনের মাও সেতুং, তুরস্কের কামাল আতাতুর্ক অনেকেই সামরিক নেতা শুধু নিজের দেশ ও জনগণের মুক্তির পথ দেখিয়েছিলেন। এইসব মহান সামরিক নেতারা নিজেদের ও পৃথিবীর মানুষকে গণতন্ত্র ও মানবাধিকারের পথ দেখিয়ে তারা বিশ্ববরেণ্য হয়েছেন। তাই আপনিও দেশের চরম সংকট মুহূর্তে দেশ ও দেশের মানুষের অস্তিত্ব রক্ষায় সকল ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ও অপপ্রচারকে ধ্বংস করে প্রতিকূলতাকে পরাজিত করে সঠিক সিদ্ধান্ত, সময়োচিত পদক্ষেপ ও ভূমিকা গ্রহণ করে ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে আমার দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমানে সেনাপ্রধানকে উনি পরামর্শ দিচ্ছেন যে বর্তমানে যেহেতু দেশের অবস্থা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, তো উনি যেন আসলে তাদের মতো কইরা অস্ত্র নিয়ে বর্তমানে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে দেশ যেন তাদের হাতে নিয়ন্ত্রণে নেওয়া হয়, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যেন নেওয়া হয়, এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিতে পারলেই তারা আবার ক্ষমতায় আসতে পারবে। এই স্বপ্নে তারা বিভোর। ঠিক আছে, এই স্বপ্ন দেখে সেনাবাহিনীকে তারা এই পরামর্শ দিচ্ছেন। চিন্তা করা যায় আওয়ামী লীগের আসলে চিন্তাধারা কোন জায়গায়। এদের আসলে এরা সারাদিন ভরা ঘুমায়, সারা রাত ভরা মনে করেন এই ধরনের অপপ্রচার চালাইতে থাকে, এই ধরনের আপনার প্রপাগান্ডায় লিপ্ত থাকে। তো যাই হোক, তারপরে আসুন আমরা সকলে মানবাধিকার বিরোধী, বাংলাদেশ বিরোধী দুর্বৃত্ত, সন্ত্রাসী ও উগ্রবাদকে পরাজিত করে প্রিয় মাতৃভূমির বাংলাদেশকে রক্ষা করি। পরিশেষে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে চাই, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সব জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। ঠিক আছে, তো এই হচ্ছে আসলে কালামাগুরের পরামর্শ। সে হচ্ছে আপনার আওয়ামী লীগের এই যে আপনার কবিরুল হক মুক্তি এমপি। এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা। এরা আসলে আপনার এই যে বলে না যে আশায় বাসা বাঁধে। ঠিক আছে, তো তারাও আশায় বাসা বাঁধতেছে যে সেনাপ্রধান তাদের কথায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে নিবে আর তাদেরকে আইনা ক্ষমতায় বসায় দিবে। তো যাই হোক, আসলে এদেরকে নিয়ে আসলে বলার মতো কিছু নাই। হ্যাঁ, এরা জাতিগতভাবে এইরকম, তো এদের চিন্তা ভাবনা এরকম। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।